হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো যে আমাদের হাবড়া বাড়ির কালী পুজো, মানে আমাদের সকলের পুজো। আমাদের প্রতি বছর আমাদের বাড়িতে মন্দির আছে, মন্দিরে পুজো হয়। তো আমাদের বাড়ির পুজোয় বিসর্জনের দিনকে নিয়মগুলো দেখাবো, কি কি করতে হয়। সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। তো আমার বড় যা আর আমি, মানে আমাদের বাড়ির সবার বড় যা, আমার দিদি ভাই, আর এদিকে আমি সবার ছোট এই বাড়ি, ঠিক আছে। কাকা জ্যাঠাদের মধ্যে আমি সবার ছোট। তো ছোট আর বড় মিলে আমার শাশুড়ির কাজটা আমি করছি আর কি। আমার শাশুড়িও এই বাড়ির ছোট, আমিও ছোট। তো এখানে দেখাচ্ছে প্রথমে ঠাকুরকে বরণ করার আগে ঠাকুরকে চোখ, নাক, হাত এটাকে মাপতে হয়, ঠিক আছে। এটাকে দড়ি দিয়ে মাপতে হবে, যে সুন্দর করে মেপে। এগুলো নিয়ম, যাদের এগুলো নিয়ম আছে তারা এগুলো জানবেন, বুঝবেন। আর অনেকেই হয়তো জানেন না, যারা দেখেননি কোনো দিনও, তাদেরকেই দেখানোর জন্য এই ভিডিওটা আর কি। আমাদের বাড়ির পুরো বরণের নিয়মটা, মানে যেদিন বিসর্জন হবে, পুজোর পরের দিনই আমাদের বাড়িতে বিসর্জন হয়। আর এই যে জোড়াকালী তোমরা দেখছো না, জোড়াকালীটা হচ্ছে, এটা মানসিক ছিল আমার শ্বশুরমশাইয়ের। তো এই জন্য এটাই শেষ বছরের জোড়াকালী পুজো। প্রত্যেক বছর কিন্তু একটা করেই কালী পুজো হয়। তো দেখে নাও, আমরা এখানে শাশুড়িরা, বউরা সবাই মিলে ঘুরে ঘুরে 7 পাক ঘুরে ঘুরে ঠাকুরকে আর কি জল দিয়ে, মানে এগুলো আমাদের বাড়ির নিয়ম। আমি যদিও কোনোদিন এটা দেখিনি, এই বাড়িতে আসার পরেই আর কি এগুলো দেখলাম। বেশ ভালো লাগে এই জিনিসটা, অনেকেই পছন্দ করে দেখতে। তো তাদের জন্য এই ভিডিওটা আনলাম। আর আমাদের বাড়ির যে রীতিগুলো, মানে কিভাবে কি করতে হয়, তো দেখে নিন। এখানে আমরা সবাই মিলে ঘুরে ঘুরে ঠাকুরকে এই মানে বরণটার পর্বটা আর কি হচ্ছে। তো ঘোরার পরে গিয়ে আমরা বরণ করলাম, তারপরে একে একে সবাই বরণ করব। সর্বশেষে দেখানো হবে যে মা লক্ষ্মীর যে মানে ইঁদুরের মাটিটা, ওটা কিভাবে রাখতে হয় ঠাকুর ঘরে। আপনারা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন। এখানে আমরা সব বরণের পর্ব চলছে। আর ভিডিওটা অনেকটা লং হয়েছিল, যার জন্য আমি একটু মানে ছোট করার চেষ্টা করছি, যার জন্য এটা একটু স্পিডটা বেড়ে গেছে, একটু তাড়াতাড়ি লাগছে আর কি। তো যাই হোক, সবাই মিলে আমরা আর কি মিলেমিশে বরণ করি। আর পরিবার মানে কিন্তু সবাই এক জায়গায় হওয়া, পরিবার মানে একসাথে। এই যে কালী পুজোর সময়টা পরিবারের আমরা সবাই এক জায়গায় হই, ওইটা কিন্তু আমাদের একটা মানে সৌন্দর্য বাড়ির। আমরা পুরো মানে বারাসাত থেকে আমরা যাই, এখানে আমাদের সবারই মানে ঘর আছে, যে যার ঘরে থাকি। বাট খাওয়া দাওয়া এই পুজোর 3 দিন একসাথে খাওয়া দাওয়া, সবাই একসাথে আনন্দ করা, বাচ্চা কাচ্চা পরিবারের সবাই, ভীষণ ভালো লাগে। সিঁদুর খেলা, খাওয়া দাওয়া করা, পাড়ার লোকেরাও খায়। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগে এরকম একটা পরিবার। সত্যি আমি পেয়েছি, আমি খুবই ভাগ্যবতী। আর এরকম পরিবার যাদের আছে তারা সত্যি খুবই ভাগ্যবতী। আর পরিবারকে নিয়ে যারা ছোট থেকে পরিবার নিয়ে বড় হয়নি, তারা কোনোদিনও পরিবারের মর্মটা বুঝবে না, ঠিক আছে। আর সত্যি কথা বলতে, আমরাও ছোটোবেলা থেকে একদম জয়েন্ট ফ্যামিলি ছিলাম, আমার কাকারা, আমরা সবাই একসাথে। ওর জন্য আমি যে সারা জীবনের জন্য একটা এরকম বড় পরিবার পেয়েছি, আমি খুব হ্যাপি, আমার তো খুব ভালো লাগে। আর এই বছরের মানে একটা দিন যে আমরা গিয়ে সবাই এক জায়গায় হই, আনন্দ করি। আর আমাকে সবাই ভীষণ ভালোবাসে, আমিও সবাইকে ভীষণ ভালোবাসি। হাসি আনন্দে যেন জীবনটা এভাবে কাটে, সবাই এই দোয়া করবেন, শুভকামনা করবেন। তো এখানে বরণ শেষে আমার শাশুড়িকে সিঁদুর পরাচ্ছি, আমরা সিঁদুর খেলছি। তারপরে হবে আমাদের বিসর্জন আমাদের পুকুরে। দেখতে থাকুন ভিডিওটা। হয়তো আমার ভয়েস দেওয়া অতটা আমি ভালোভাবে ভয়েস দিতে পারছি না, তারপরেও যতটা পারি আমি চেষ্টা করেছি দেওয়ার। আপনারা একটু বুঝে নেবেন, বা আপনারা একটু ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটা হচ্ছে আমার মেজোজা, হ্যাঁ। তারপরে এই যে লাস্টে যেটা দেখছেন, এইটা হচ্ছে বাড়ির ছোট, যারা সব থেকে ছোট থাকে তাদেরই এটা নিয়ম করতে হয়। তো বাড়ির সবার ছোট, যবে থেকে আমি এসেছি, ও কোনো অসুবিধা না থাকলে এটা আমাকে দিয়েই করা হয়। নেক্সট মানে বাচ্চাদের মধ্যে, নেক্সট জেনারেশনের মধ্যে আমাদের শুনুর বউ আসলে তখন আমি এটা থেকে মানে মুক্তি পাবো, তখন শুনুর বই করবে। তো যাই হোক, এখন আপাতত এটা আমারই করতে হয়। তো এটা কুলোটা মাথায় নিয়ে ইঁদুরের মাটিটা এরকম 3 বার ছুটতে হয়, ছুঁড়ে মানে রীতি রেওয়াজ। বেশ ভালো লাগে এই জিনিসগুলো দেখতে। আর যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা। আর পুরো দৃশ্যটা ক্যাপচার করে রাখলাম, আমার ভীষণ ভালো লাগে যে কোনো মুহূর্তকে
ক্যাপচার করে সবার মাঝে তুলে ধরার জন্য মানে আমার ভীষণ ভালো লাগে। আমি এই কারণেই ফেসবুক প্ল্যাটফর্মে এসেছি, আমার ভালো লাগে এই কন্টেন্টগুলো তৈরি করতে, ভীষণ ভালো লাগে, যাতে ভবিষ্যতে পরবর্তীতে আমাদের ছেলেমেয়েরা সবাই আর কি দেখতে পারে। তো এবারে যাচ্ছে বিসর্জনের পালা, সব ঠাকুরগুলোকে গাড়িতে তুলে নিয়েছে। এবার মানে পাশেই আমাদের পুকুর আছে, একটুখানি জাস্ট 10 পা এগোতে হবে, বিশাল বড় পুকুর। তো এদিকে দেখো, আর ঘটিটা আমার হাজব্যান্ড মাথায় নেয়, দুটো ঘটি দুজন, বড় দাদা আর হাজব্যান্ড মাথায় নেয়। তো ও প্রত্যেক বছরই ঘটিটা মাথায় নিয়ে জলে ডুব দেয় আর কি, এটা ও করে। আর এদিকে মাম্মামকে দেখো, ও তো খুব খুশি, ওখানে গেলে তো আর কিছু মানে চাই না, ও সবাইকে নিয়ে খুব খুশি থাকে। আর এদিকে আমরা সবাই বলছি বলো কালী মায় কি জয় জয়, খুব ভাল লাগছিল। এবারে দেখাচ্ছি যে আমাদের পুকুরটায় গিয়ে আমরা বিসর্জনের সময়টা আর কি। তো ঠাকুর নিয়ে নেমে গেল, আর অনেকটা খাড়া সিঁড়ি, তো সিঁড়িগুলো খুবই রিক্সের ছিল, তারপরেও সবাই মিলে আর কি। আর আমাদের বাড়ির যে বুড়ো বুড়ি যারা আছে এই সময়টা সবাই আমরা থাকি পুকুর পাড়ে, বাড়ির এই যে যারা দেখছেন সবাইকে দেখছেন, এইটা পুরোটাই কিন্তু আমাদের সবাই ফ্যামিলির লোক, হয়তো বাইরের লোক 2-1 আছে, ঠিক আছে, খুব বেশি হলে, তাছাড়া সবাই কিন্তু আমরা ফ্যামিলি। এদিকে শুনু দাদা ভাই সবাই মিলে দেখো। আর এইদিকে তো জলে ডুব দিতে গিয়ে তো ও তো পা স্লিপ করেছে, যদিও সাঁতার পারে না, শুনুর বাবা মানে দাদা ভাই আর ও দুজনে ঘটিটা আর কি ডুবিয়ে করলো। তো ঠাকুর বিসর্জন হয়ে গেল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে